প্রধানমন্ত্রী নিজের কেন্দ্র বারাণসীতে ভোট শেষ দফায় 1 জুন বারাণসীতে ভোট। 2019-এ এই কেন্দ্র থেকে 4,78,000 ভোটে জিতেছিলেন মোদি। বাংলায় 7 দফায় জায়গায় 14 দফায় ভোট হলে ফলাফল তৃণমূলের পক্ষেই থাকবে, এমনটাই মনে করেন রায়গঞ্জের তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তার ধারণা, এবার কালিয়াগঞ্জ থেকে তৃণমূল 50,000 লিড পাবে। প্রচারে নেমে TV9 বাংলাকে আর কি বললেন কৃষ্ণ, দেখুন। রায়গঞ্জ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি নাম ঘোষণা হওয়ার পর থেকেই রায়গঞ্জ লোকসভা জুড়ে জোর প্রচার শুরু করেছেন। কীরকম সাড়া পাচ্ছেন? যে হিসাবে আজকে আমি কালিয়াগঞ্জে আমাদের অধিকার যাত্রা শুরু হয়েছে, যে হিসাবে সাধারণ মানুষের, আমাদের কর্মীর মধ্যে তো উৎসাহ রয়েছে, যে হিসাবে সাধারণ আম পাবলিক যে হিসাবে উৎসাহ দেখাচ্ছেন, যে হিসাবে সাড়া দিচ্ছেন, এবার কালিয়াগঞ্জে রেকর্ড হবে। আমি নিজের ভাষণেও যেমন বললাম, কালিয়াগঞ্জবাসী এবার তৃণমূল কংগ্রেসকে মিনিমাম 50,000 ভোটে এই ব্লক থেকে লিড দেবে। লোকসভার প্রত্যেকটা দফাই আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে, ঘোষণা হলো, কি বলবেন? না, ভালো কথা। 7 দফায় করেছেন, 14 দফায় করতে পারেন। 950টা কোম্পানি আছে, আরও 900 পাঠান, কোনো অসুবিধা নাই। এবার উন্নয়নের স্বার্থে ভোট হবে, ধর্মের সুরসুটিতে ভোট হবে না। এখানে মায়েরা দিদিরা লক্ষ্মীর ভাণ্ডার পেত, 1,60,000 কোটি টাকা মোদী সরকার আটকে দিল পশ্চিমবঙ্গ সরকারের, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধনটা সোজা আছে। লক্ষ্মীর ভাণ্ডার আগে যেটা 500 পেতেন, সেটাকে বরঞ্চ এবার 1000 করে দিয়েছেন, যারা 1000 পেতেন 1200 করে দিয়েছেন। কেমন জবাবটা দিয়েছেন বুঝুক এবার। নজর রাখবো আরও এক গুরুত্বপূর্ণ খবরে। তৃণমূলের প্রার্থী ঘোষণার পর 5 দিন পার। মালদায় তৃণমূলের কর্মসূচিতে এখনও দেখা মেলেনি রাজ্যসভার সাংসদ মৌসম নূরের। ভোটের মুখে দলীয় কর্মসূচিতে মৌসুমের অনুপস্থিতি নিয়ে দলের অন্দরে জোর চর্চা। মৌসুম দলবদল নিয়েও জল্পনা, দলবদলের সম্ভাবনা ভিত্তিহীন দাবি মৌসম নূরের। শিয়ালদা শাখায় কালকের পর আজও যাত্রী ভোগান্তি। লাগাম ছাড়া ট্রেন দেরিতে ছাড়ায় সপ্তাহ শেষে চরম যাত্রী দুর্ভোগ। দমদম স্টেশনে ইন্টারলকিং এর কাজের জের। শিয়ালদা মেন শাখায় আজও অনেক লোকাল বাতিল, ঘুরপথে একাধিক ট্রেন। চলে যাবো আমাদের দুই প্রতিনিধির কাছে। সোমা এবং দীপঙ্কর দুজনেই রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমে চলে যাব সোমার কাছে। সোমা, যাত্রী দুর্ভোগ তো চূড়ান্ত, কি পরিস্থিতি? হ্যাঁ দেখো, যাত্রী ভোগ সেটা কিন্তু চূড়ান্ত পর্যায়েই পৌঁছেছে। তার কারণটা হচ্ছে, আমরা জানি এই শিয়ালদা স্টেশন অর্থাৎ শিয়ালদায় কিন্তু প্রচুর মানুষ আসেন। যদিও আজকে ছুটির দিন, তবুও যারা জীবিকার প্রয়োজনে অর্থাৎ ব্যবসার প্রয়োজনে প্রচুর মানুষ এখানে আসেন। এবং শিয়ালদা স্টেশন চত্বরেই সেখানে কিন্তু নীলরতন সরকার হাসপাতাল আমরা জানি, এবং মেডিকেল কলেজ হাসপাতাল সেগুলো রয়েছে। অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন অর্থাৎ রোগীরা আসেন এখানে চিকিৎসা করার জন্য। এর পাশাপাশি কিন্তু প্রচুর মানুষ এই শিয়ালদায় আসেন নিজেদের কাজের জন্য বা অন্যান্য কাজের জন্য। আমরা দেখেছি যে গতকাল থেকে কিন্তু যেহেতু দমদম জংশনে ইন্টারলকিংয়ের কাজ চলছে, এবং এটা আমরা যেটা জানতে পারছি যে সোমবার বিকেল 4টে পর্যন্ত কিন্তু এই কাজ চলবে। এবং 143টি লোকাল ট্রেন শিয়ালদা মেন শাখায় সেটা কিন্তু বন্ধ রয়েছে। ঘুরপথে ট্রেন চলছে কিছু, এবং এক্সপ্রেস ট্রেন যেগুলো তার মধ্যে কিন্তু 3টি ট্রেন সেটাও কিন্তু বাতিল করা হয়েছে। ফলে যাত্রী দুর্ভোগের যে ছবি, সেই ছবিটা কিন্তু একেবারেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আমি আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো, অর্ঘ্য তুমি একটু শিয়ালদা স্টেশনের চত্বরের ছবিটা দেখাও। দেখো, প্রচুর মানুষজন এখনো কিন্তু তারা ওয়েট করছেন, অর্থাৎ ট্রেন কিন্তু লেটে চলছে। অর্থাৎ ঘুরপথে যেহেতু তুমি নজর রাখো। চলে যাব দীপঙ্করের কাছে। দীপঙ্কর, তুমি তো রয়েছো একেবারে স্টেশন থেকে, তুমি আমাকে জানাও যে ওখানকার পরিস্থিতি কেমন, মানে যাত্রী ভোগান্তি তো চূড়ান্ত। দেখো, একদমই চূড়ান্ত যাত্রী ভোগান্তি রয়েছে। তার মধ্যেই দেখো একটা ট্রেন ঢুকেছে এবং সেখানে মানুষজন ওঠানামা করছেন। একটু কথা বলার চেষ্টা করবো। আপনি তো ট্রেনে করে আসলেন, ট্রেন কি লেট? না, লেট নেই তো,
বুঝতে পারছো, আজকে যেহেতু রবিবার এবং অনেক মানুষজন রাস্তায় কম বেরোবেন, কারণ তারা জানেন যে ট্রেন যে সমস্যায় রয়েছে, ইন্টারলকিংয়ের কাজ চলছে এবং যে সমস্ত মানুষজন ট্রেনে চলাচল। আমি একটু ট্রেনের যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করব। এই ট্রেনটা কি লেটে আসলো, দেরিতে আসলো এই ট্রেনটা? এই ট্রেনটা কি দেরিতে আসলো? এই ট্রেনটা কোথা থেকে আসলো? একদম টাইমে আসছে। বুঝতে পারছো যে সকালের দিকে যেহেতু ট্রেনের একটা প্রেশার, মানে এই যে কাজের মধ্যেও সকালের দিকে বেশ কটা ট্রেন ঠিকঠাক চলছে, কিন্তু যাত্রীদের যে সমস্যা সেটা হচ্ছে বেলা দিকে নজর রাখো। সোমা, দীপঙ্কর, তোমাদের দুজনকেই ধন্যবাদ। আর নজর রাখবো অন্যান্য খবরে, তার আগে ছোট একটা